4000 বছর পুরনো ঐতিহাসিক লিজেন্ডারি সমরখন্ড ব্রেড কিভাবে ঘরে বানানো যায় তার প্রক্রিয়া অনেকেই জানতে চেয়েছেন। প্রিয় দর্শক, আমাদের পোস্ট করা পূর্বের ভিডিওটি ইতিমধ্যে 10 মিলিয়ন মানুষ দেখেছেন। অনেকেই আফসোস করে বলেছেন উজবেকিস্তানে আমাদের পক্ষে যাওয়াও সম্ভব নয়, আর ঐতিহাসিক সমরখন্ডের ব্রেডও খাওয়া সম্ভব নয়। তাদের জন্য বলে দিচ্ছি, একজন উজবেকিস্তানের বোন খুব সহজভাবে ঘরে কিভাবে সমরখন্ডের ব্রেড আপনি বানাতে পারেন সেই প্রক্রিয়াটি তিনি দেখিয়ে দিয়েছেন। সমরখন্ডের ব্রেড প্রাচীন তন্দুরে তৈরি করা হলেও ঘরে সেই তন্দুর তৈরি করার জন্য আপনাকে একটা বড় মেজবানের পাতিল সংগ্রহ করতে হবে, যার সাইজ ভিডিওতে দেখানো পাতিলের কাছাকাছি হলেই চলবে। এর ভিতরে কৃত্রিম হিট তৈরি করতে পারবেন, তবে তার আগে পাতিলের ঢাকনাকে গ্যাসের চুলা জ্বালিয়ে ফ্রি হিট দিতে হবে অন্তত 15 থেকে 20 মিনিট, যাতে পাতিলের ঢাকনাটা একদম উত্তপ্ত হয়ে ওঠে। এবার আসুন সমরখন্ড ব্রেডের ডো কিভাবে তৈরি করবেন। একটা মাঝারি সাইজের বাটিতে 250 গ্রাম পানির সাথে 1 চামচ চিনি এবং 1 চামচ ইস্ট মিশিয়ে ভালো করে গুলিয়ে 5 মিনিটের জন্য রেখে দেন। অন্য আর একটা বাটিতে 500 গ্রাম আটার মধ্যে 1.5 চামচ লবণ মিশিয়ে ভালো করে মিক্স করে পূর্ব থেকে প্রস্তুত করা পানি, ইস্ট এবং চিনির সংমিশ্রণটা সেই আটার মধ্যে ঢেলে দিন। এবার ট্রেডিশনাল ওয়েতে সুন্দর করে দুটি ডো তৈরি করে ফেলুন। আমি জানি সমরখন্ড ব্রেডের শেপ দেওয়াটা এতটা সহজ হবে না, তারপরও আপনি ঘরোয়াভাবে যতটা সম্ভব অনলাইনে দেওয়া সমরখন্ডের ঐতিহাসিক শেপটার আদলে আপনার ডোটাকে তৈরি করার চেষ্টা করবেন। মনে রাখবেন, ডোটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে পারলে শেপটাও ভালো আসবে। এবার গত 15 থেকে 20 মিনিট ধরে আপনার মেজবানের যে ঢাকনাটাতে গ্যাসের চুলায় ফ্রি হিট দিচ্ছিলেন, সেই উত্তপ্ত ঢাকনার মধ্যে রুটির যে প্রান্ত ঢাকনার সাথে লাগবে সেই প্রান্তে 2 থেকে 3 চামচ পানি খুব ভালোভাবে মাখিয়ে নেবেন। ব্যাস, এবার ঢাকনাতে রুটি লাগিয়ে প্রথমে ঢাকনার উল্টো দিকটা বেশ কিছুক্ষণ হিট দিয়ে নিন। উজবেকিস্তানের সুপার শপগুলোতে সমরখন্ড ব্রেডের মধ্যখানে ঐতিহাসিক শেপ দেওয়ার সেই স্ট্যাম্পগুলো পাওয়া যায়, কিন্তু আমাদের দেশে হয়তো তা আপনি পাবেন না। তাই আপনি যে কোনো নতুন চিরুনি কিনে বা অন্য যে কোনো ডিভাইস দিয়ে এই মধ্যখানের স্ট্যাম্পের কাজটা সেরে নিতে পারেন। ব্যাস, তারপর তন্দুরি স্টাইলে ঢাকনাটাকে সঠিকভাবে দিয়ে হাঁড়ির নিচে 15 মিনিট তীব্র হিট দিলেই দেখতে পাবেন আপনার সেই ঐতিহাসিক লিজেন্ডারি সমরখন্ডের ব্রেড তৈরি হয়ে গেছে। প্রিয় দর্শক, উজবেকরা তাদের ঐতিহাসিক ক্যাবেজ মিটবলের সাথে এই রুটি উপভোগ করে থাকে, সেটাও খুব চমৎকার আরেকটা রেসিপি। প্রথমে একটা পূর্ণাঙ্গ বাঁধাকপি কিনিয়ে তার এক পাশ কেটে মধ্যখান থেকে বাঁধাকপির সবগুলো মাংস বের করে নিয়ে খোলস বানিয়ে ফেলা হয়। সেই খোলসের মধ্যে পূর্ব থেকে তৈরি করে রাখা মাংসের কিমার সাথে ভাত এবং ধনেপাতা সাথে ব্ল্যাক পেপার, পেঁয়াজ সহ প্রয়োজনীয় মশলা দিয়ে মিটবল তৈরি করা হয় এবং সেই মিটবলগুলো বাঁধাকপির খোলসের ভেতরে রেখে উপরে আবার ঢাকনাটা দিয়ে দেওয়া হয়। এই পুরো বাঁধাকপিটা মাইক্রোওভেনে নামার পূর্বে কিছুটা টমেটো কেচাপ সেখানে ঢেলে দেওয়া হয়। এরপর মাইক্রোওভেনে পুরো বাঁধাকপিটাকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 90 মিনিটের জন্য কুক করা হয়। কুক করা বাঁধাকপির উপরের ঢাকনা খোলার পরে আপনি দেখতে পাবেন ডিলিশিয়াস সেই মিটবলগুলো ইতিমধ্যে সিদ্ধ হয়ে গেছে। সমরখন্ডের রুটির সাথে এই বাঁধাকপির সবজি এবং মিটবলকে মিশিয়ে উজবেকরা তাদের বিভিন্ন ঐতিহাসিক পার্টিগুলো সেলিব্রেট করে থাকে।